হাতিবাগান নবীনপল্লীর যে ভাবনা, সেই ভাবনা হলো আমাদের দেশ আমাদের দুর্গা। এই পুরো একদম সেই পুরানো দিনের যে রাজবাড়িগুলো হয় সেই রকমের রাজবাড়ি টাইপের পুরো ফিল আসছে এই জায়গাটার কিন্তু ওপরে এখানটাতে খুব সুন্দরভাবে আঁকাগুলো হয়েছে। মাঝের এই অংশটাতে একটি রেডিও রয়েছে। 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন মহাত্মা গান্ধী। পরোক্ষভাবে আমরা বলতে পারি এই আন্দোলন মহিলাদের হাতে চলে যায়। কুমুদিনী ডাকুয়া, কনকলতা বড়ুয়া, তিলেশ্বরী বড়ুয়া এরকম অনেক অষ্টাদশী নাবালিকারা তারা কিন্তু এই আন্দোলনে যোগদান করেছেন। এই ভারত ছাড়ো আন্দোলনের কিছু প্রতিচ্ছবি, কিছু ছবি, পুরো জিনিসটা পিছনটাতে খুব সুন্দর করে আঁকা হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি হাতিবাগান নবীনপল্লী অর্থাৎ আবোল তাবোল পাড়াতে। এই বছরের আবোল তাবোল পাড়ার যে পুজোর থিম সেটি হলো আমাদের দেশ আমাদের দুর্গা। চলো তোমাদেরকে পুরো পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই কীরমভাবে কি সেজে উঠেছে পুরো পুজো মণ্ডপটা। তবে এখনও পর্যন্ত যতদূর দেখলাম অল্প কিছু কাজ এখনও বাকি রয়েছে। যেহেতু মাসা আর্টে রয়েছে তাই এখন এই পুজো মণ্ডপটা ওপেন আছে। যারা মাসা আর্টে প্রিভিউ শোয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, যারা পাস পেয়েছো তাদের জন্য। তো মাসা আর্টে আমি এসছি এখন প্রিভিউ শোতে। চলো পুরো পুজো মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা। এখন আমি দাঁড়িয়ে আছি আবোল তাবোল পাড়াতে, অর্থাৎ হাতিবাগান নবীনপল্লীর যে দুর্গাপুজোর পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের অংশটাতে। এই বছরের হাতিবাগান নবীনপল্লীর যে ভাবনা, সেই ভাবনা হলো আমাদের দেশ আমাদের দুর্গা। এই বছর কিন্তু তাদের এই পুজো মণ্ডপে ফুটে উঠেছে বিভিন্ন ভারতীয় যে বিপ্লবীরা ছিলেন, তাদের মধ্যে মহিলা বিপ্লবী যে কজন ছিলেন তাদের বিভিন্ন রকমের কথা, তাদের কথা, সেই সমস্ত কিছুই কিন্তু এই বছরের এই পুরো পুজো মণ্ডপটাতে ফুটে উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে কিট্টুর রানী চেন্নাম্মা, 1778 থেকে 1829। খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা যে মহিলা বিপ্লবী বা মহিলা দেশপ্রেমী যে কজন ছিলেন সেই সময়কার তাদের কথা কিন্তু এইখানটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সামনের অংশটাতে তোমরা অনেক কিছু কিন্তু এখানে লেখাও রয়েছে, তার সাথে সমস্ত যে কজন বিপ্লবী ছিলেন তাদের সকলের ছবিও রয়েছে এই জায়গাটা। এইখানটাতে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাই তার ছবি রয়েছে এবং ওনার যে যুদ্ধের যে গল্প, সেই গল্পটাও কিন্তু ছোট করে এখানটায় পুরো জিনিসটা লিখে রাখা হয়েছে। তার পাশের এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমরা সকলেই জানি মাতঙ্গিনী হাজরা, অর্থাৎ যাকে গান্ধীবুড়ি নামেই যিনি পরিচিত ছিলেন সেই সময়, ওনার কিন্তু এখানে ছবি রয়েছে এবং তার সাথে ওনার যে সমস্ত কাজ সেই সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দর করে ছোট আকারে লিখে রাখা হয়েছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবার আমি প্রবেশ করছি একদম মূল মণ্ডপের দিকে। এখানটাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্বাধীনতার পূর্বে ভারতীয়দের ওপর ইংরেজরা যে সমস্ত অত্যাচার করত, সেই সমস্ত কিছু অত্যাচারের যে গল্পগুলো, সেই সমস্ত কিছু এইখানটাতে ছোট ছোট মূর্তির আকারে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। তার সাথে বেশ কিছু এখানটাতে লেখাও রয়েছে, আর তার ওপরেই কিন্তু এই অংশটাতে এই পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে খুব সুন্দরভাবে। শুধু এই দিকটাতে নয়, এই দিকেও কিন্তু এই রকমেরই জিনিসপত্র সমস্ত কিছু প্রেজেন্ট করা হয়েছে। এইখানটাতেও কিন্তু ছোটো ছোটো মূর্তির আকারে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু পুরো জিনিসটা। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এক একটা এন্ট্রান্স থেকে আরেকটা এন্ট্রান্সে যে আমরা প্রবেশ করছি, সেই এন্ট্রান্সের মাথাগুলোতে কিন্তু ঠিক এরকমভাবে পুরোটা ডিজাইন করে তার মাঝে এইরকম একটা করে ঝাড়বাতি লাগানো রয়েছে। পুরো একদম সেই পুরানো দিনের যে রাজবাড়িগুলো হয় সেই রকমের রাজবাড়ি টাইপের পুরো ফিল আসছে এই জায়গাটাতে। এই এন্ট্রান্সের মাথাতেও যেমন রয়েছে এই স্ট্রাকচারটা, তার সাথে ঝাড়বাতিটা ঠিক সামনেরটাতেও রয়েছে, আর এদিকেরটাতেও কিন্তু একদম প্রবেশের মুখে যে এন্ট্রান্সটা তার সামনেটাতেও কিন্তু এই সেম জিনিসটাই রয়েছে। খুব সুন্দর লাগছে পুরো জিনিসটা। চলো সামনে এগোনো যাও। এইখানে দেখতে পাচ্ছ কনকলতা বড়ুয়ার ওনার যে ফটো, তার সাথে ওনার যে সমস্ত কাজ সেই সমস্ত কিছু কিন্তু এখানটায় তলাটা খুব সুন্দর করে লেখা রয়েছে। তোমাদেরকে বলে দিই, কনকলতা বড়ুয়া কিন্তু ছিলেন আসাম নৃত্য বাহিনীর একজন সদস্যা। ওনার বাকি যে সমস্ত কাজ সেই সমস্ত কিছু কিন্তু এখানটাতে লেখা রয়েছে। তোমরা চাইলে পুরোটা পজ করে এই লেখাটা পড়ে নিতে পারো। খুব সুন্দর করে কিন্তু এটা প্রেজেন্ট করা হয়েছে।
এইদিকে অনেক ফটো রয়েছে সেই সময়কার যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী মহিলারা ছিলেন তাদের সকলের আন্দোলনের ফটো থেকে শুরু করে তাদের বিভিন্ন রকমের প্রতিবাদ সেই সমস্ত কিছু কিন্তু ফটো এই জায়গাটাতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর ওই দিকের একদম এর আগের যে এন্ট্রান্সটা ছিল সেখানটাতে যেই রকমের ছোট ছোট মূর্তি দিয়ে পুরো জিনিসটাকে সাজানো হয়েছিল, এই অংশটাতেও কিন্তু ঠিক সেরকমভাবে পুরো জিনিসটাকে সাজিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে পুরো। এই দিকটাতে কুমোদিনী ডাকুয়া, তিলেশ্বরী বড়ুয়া এবং তার সাথে আরও বেশ কিছু মহিলা যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের সমস্ত কথা, তাদের সমস্ত কাজ, সেই সমস্ত কিছু এখানটাতে লিখে তাদের ছবি দিয়ে খুব সুন্দর করে এখানটায় সাজিয়ে রাখা হয়েছে। এই সাইডের যে অংশগুলো, সাইডের অংশগুলোর একদম ওপরের দিকটাতে আমি একটা জিনিস দেখতে পেলাম। এখানে ইংরেজদের ভারতীয়দের ওপর যে অত্যাচার তার কিন্তু সমস্ত কিছুর যে হেডলাইনগুলো, সেই হেডলাইনগুলো এখানটাতে খুব সুন্দর করে লিখে রাখা হয়েছে। সেই সময়কার যে সমস্ত পৈশাচিক অত্যাচার হতো ভারতীয়দের ওপর, সেই সমস্ত কিছু কিন্তু এখানটাতে লেখার আকারে পুরো জিনিসটাকে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট হয়েছে। কিন্তু এখনও যদিও কিছুটা কাজ বাকি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম তলার অংশটাতে কিন্তু কিছু অংশ এখানটাতে এখনও লাগানো হয়নি। এই জিনিসগুলো এখনও ইনস্টলেশনের কাজ বাকি রয়েছে। কমপ্লিট হয়ে গেলে আমি তারপরেও একবার আসবো, তারপরেও তোমাদেরকে পুরো জিনিসটা খুব ভালো করে দেখিয়ে দেবো। এটাতে কিন্তু এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। এই কাজগুলো এখন হচ্ছে, মানে আঁকার কাজগুলো এক দাদা এখানে কাজ করছেন। খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর এই জায়গাটার এই দিকের যে অংশটা, এই দিকের অংশটাতে কাজ প্রায় কমপ্লিট। খুব সুন্দর লাগছে কিন্তু এই আঁকাগুলো। এই আঁকাগুলোর মাধ্যমে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের সেই সময়কার যে সমস্ত কিছু প্রতিবাদ বলো বা তাদের যে সংগ্রাম ছিল, সেই সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে মানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে জিনিসটা। এই দিকটাতে দেখছো যে দরজা হয়, সেই দরজার কিন্তু ওপরে এখানটাতে খুব সুন্দরভাবে আঁকাগুলো হয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা আঁকা হয়েছে। মাঝের এই অংশটাতে একটি রেডিও রয়েছে। এই বছরের হাতিবাগান নবীন পল্লীর যে প্রথম ব্যানার ছিল সেখানে কিন্তু লেখা ছিল এ রেডিও স্টোরি, অর্থাৎ এই বছরের ভাবনা কিন্তু ছিল এ রেডিও স্টোরি। তারপরে এটা মডিফাই করে করা হয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা। এই রেডিও স্টোরির মাধ্যমেই কিন্তু এই আমাদের দেশ আমাদের দুর্গার এই পুরো কনসেপ্টটাকে এখানে তুলে ধরা হচ্ছে। এখানটাতে লেখা রয়েছে ডু অর ডাই। খুব সুন্দরভাবে এই যে এখানটা সাজানো হয়েছে। মাঝের অংশটায় দেখতে পাচ্ছ একটি গান রয়েছে। এখনও এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, এখানটাতেও কিছু জিনিস হয়তো সাজানো হবে, এখনও সেই কাজগুলোই বাকি রয়েছে অল্প। এখানে 1942-এর যে ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনের কনসেপ্টটাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছি এখানে যে মৃত্যুবাহিনী আসাম, সেই মৃত্যুবাহিনী আসামের যে সমস্ত সদস্যরা ছিলেন তাদের সকলের নাম খুব সুন্দর করে এখানটায় লেখা রয়েছে। এখানে যে সমস্ত মহিলা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের নাম এবং তাদের ঠিকানা, তাদের ছবি, সমস্ত কিছু খুব সুন্দর করে এখানটাতে সংগ্রহ করে রাখা রয়েছে। চলে এলাম আমি হাতিবাগান নবীন পল্লীর এই বছরের যে একদম মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপের একদম সামনে দেখতে পাচ্ছ একদম উপরের অংশটাতে ওনাদের এই বছরের যে থিম, এই বছরের যে ভাবনা, সেই আমাদের দেশ আমাদের দুর্গা, পুরো লেখাটা কতটা সুন্দর করে এখানে লেখা রয়েছে। আর তার তলাতে যদি দেখি এখানে কি সুন্দরভাবে এখানে মা দুর্গার মূর্তিটাকে প্রেজেন্ট করা হয়েছে, খালি দেখো, বাহ, অসাধারণ, এক কথায় সত্যি অসাধারণ, খুব সুন্দর লাগবে। তোমাদেরকে ভালো করে দেখায়, চলো।
আচ্ছা, এই বছরের হাতিবাগান নবীনপল্লীর যে থিম হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা, এই থিমটার মাধ্যমে, এই কনসেপ্টের মাধ্যমে কি জিনিসটা পুরোটাভাবে বোঝানো হচ্ছে, কি কোন জিনিসটা এখানটায় ফুটিয়ে তোলা হচ্ছে, সেই জিনিসটার ব্যাপারে যদি একটু বলেন। আমরা সকলেই জানি যে 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন মহাত্মা গান্ধী। কিন্তু ঠিক তার পরদিনই অর্থাৎ 9th আগস্ট কংগ্রেসের তাবড় নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়ে যান। তো পরোক্ষভাবে আমরা বলতে পারি এই আন্দোলন মহিলাদের হাতে চলে যায়। তো আমরা ভারত ছাড়ো আন্দোলন মানে পাঠ্যপুস্তকে শুধুই জেনেছি মাতঙ্গিনী হাজরা, কিন্তু মাতঙ্গিনী হাজরা ছাড়াও কুমুদিনী ডাকুয়া, কনকলতা বড়ুয়া, তিলেশ্বরী বড়ুয়া এরকম অনেক অষ্টাদশী নাবালিকারা তারা কিন্তু এই আন্দোলনে যোগদান করেছেন এবং তারা প্রাণপাত করেছেন। তাই আমরা আমাদের এই থিমের মাধ্যমে মানুষকে প্রচুর ইনফরমেশন দিতে চাই, যেখানে মাতঙ্গিনী হাজরা ছাড়াও বহু নারীরা তাদের স্বার্থ ত্যাগ করে চার দেয়ালের গণ্ডি ছাড়িয়ে এই আন্দোলনে যোগদান করেছিল। আচ্ছা, ধন্যবাদ। তো এই বছরের যে থিম যেটা হয়েছে, দর্শকরা তো এখন তো মাস আর্ট চলছে, যখন সকল দর্শকদের জন্য ওপেন হয়ে যাবে, তো সেই দর্শকদের জন্য কোনো বার্তা? আপনারা আসুন, প্রতি বছরের মতো এবছরেও হাতিবাগান নবীনপল্লী আবার নতুন এক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবে। যে ইতিহাস মানুষের স্মৃতির অতলে বিলীন হয়ে গেছে, আবার নতুন করে আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম যে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের পিছনে কত নারীর স্বার্থ ত্যাগের কথা রয়েছে তা অবশ্যই আমরা আপনাদের জানাবো। আচ্ছা, আর আপনাদেরকেও হচ্ছে দুর্গাপুজোর অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। সকল দর্শককে শারদীয়ার শুভেচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, দিদির কাছ থেকে তো এখন জানলাম আমরা যে এই বছরের যে থিম, সেই থিমের কনসেপ্টটা ঠিক কী হতে চলেছে। দেখতে পাচ্ছ তোমরা এই বছরের হাতিবাগান নবীনপল্লীর মাতৃমূর্তির পিছনেও কিন্তু সেই যে ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল, সেই ভারত ছাড়ো আন্দোলনের যে সাল 1942, কি সুন্দর করে এখন লাগানো হচ্ছে, যদিও সেই অংশটার কাজ এখনও চলছে। এর পিছনটায় দেখতে পাচ্ছ ব্রিটিশ গো ব্যাক, অর্থাৎ ব্রিটিশদের যে ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনের কিছু প্রতিচ্ছবি, কিছু ছবি, পুরো জিনিসটা পিছনটাতে খুব সুন্দর করে আঁকা হয়েছে। দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই, ঢুকতে দেবে। আর না ঢুকতে পেলে আসলে ওরা আমার রেকর্ডে দিয়ে দেবে, কিন্তু মাছটা আসলে রাখতে হয়ে গেছে। আর আমি রয়েছি একদম মূল মণ্ডপের যে বাইরের অংশটা, সেখানটায় দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটি কামান রাখা রয়েছে। এখানে লেখাও রয়েছে ব্রিটিশরা তাদের সাম্রাজ্য বিস্তারের সময় বিশেষ করে ভারতের সামরিক কাজে কামান ব্যবহার করত। এটি সামরিক কৌশল ও যুদ্ধ জয়ে তাদের একটি বিশেষ সুবিধা দিত। তোমাদেরকে এতক্ষণ তাহলে আমি ঘুরিয়ে দেখালাম হাতিবাগান নবীনপল্লীর এই বছরের পুজো মণ্ডপ, অর্থাৎ আবোল তাবোল পাড়ার এই বছরের যে থিম আমাদের দেশ আমাদের দুর্গা, এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু তোমাদেরকে এতক্ষণ ধরে আমি ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।
চলো তাহলে আবার পরের পুজো পরিক্রমার ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।